ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চকবাজার শাখার লকার থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনাকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন ব্যাংকের ম্যানেজার শফিকুল মওলা। তবে অভিযোগকারীর দাবি স্বর্ণ চুরির ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা জড়িত রয়েছেন। রোববার দুপুরে চকবাজারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন শাখাটির ম্যানেজার শফিকুল মওলা বলেন, গত ২৯ মে এক গ্রাহক অভিযোগ করেন তার লকার থেকে ১৫০ ভরি স্বর্ণালঙ্কার মিসিং। এরপর আমরা তাৎক্ষণিকভাবে গ্রাহককে বলেছি এক্ষেত্রে আমাদের কোনো কিছু করার নেই, উনি কি রেখেছেন উনি জানেন। আমাদের মনে হচ্ছে উনি মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমরা লকার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সব সার্কুলার মেনে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। তিনি আরও বলেন, আমরা মৌখিকভাবে অভিযোগ হিসেবে নিয়েছি, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। আমরা ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছি, অভ্যন্তরীণ তদন্ত করে ১ সপ্তাহের মধ্যে গ্রাহককে জানানোর আশ্বাস দিয়েছি। এদিকে রোকিয়া বাড়ি নামে ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, লকারের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে ডুপ্লিকেট চাবি আছে, সেটি দিয়ে স্বর্ণ চুরি করা হয়েছে। তিনি বলেন, লকারের চুরি, জড়োয়া সেট, গলার চেন, আংটি, কানের দুল সহ ১৫০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। লকার খোলার পর দেখা যায় সেখানে মাত্র ১০ থেকে ১১ ভরি স্বর্ণ অবশিষ্ট আছে। খোয়া যাওয়া স্বর্ণালঙ্কারের দাম প্রায় ১.৫ কোটি টাকা। স্বর্ণ চুরির ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা জড়িত রয়েছেন বলে মনে করছি। এদিকে ঘটনাটি জানাজানি হলেও এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ বা গ্রাহক কেউই থানায় মামলা দায়ের করেননি। তবে আইনজীবীর সাথে পরামর্শ করে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন অভিযোগকারী নারী। জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, খবর পেয়ে আমি নিজে ব্যাংকে গিয়েছিলাম। লকার খোলা দেখতে পাই। আমি ভুক্তভোগী গ্রাহককে মামলা করতে বলি, তবে ভুক্তভোগী এখনো কোনো মামলা করেননি। ব্যাংক থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। নিউজ ডেস্ক, টিভিসি নিউজ।